ওকে, তো টুডে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো গতকালকে আমরা যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো শিখেছিলাম, এই প্যাটার্নগুলো কাজ করে কত পার্সেন্ট আমরা জেনেছিলাম? 30 টু 35%। তো আমাদের বাকি 50% কোনটা বাকি ছিল? সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলি মার্কেটের লেভেল। গতকালকে এক্সাম্পল অনুযায়ী দেখেছিলাম যে একটা বাসার ভিতরে একটা ছাদ থাকে, একটা ফ্লোর থাকে। যে ছাদটাকে আমরা মার্কেটের ভাষায় বলি রেজিস্ট্যান্স, আর ফ্লোরটাকে বলি সাপোর্ট। ওকে, তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটের ভিতরে আমরা কিভাবে ড্র করব? হ্যাঁ, কিভাবে ড্র করব? কিভাবে বুঝবো যে এইটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, কোন লেভেলে আমরা সাপোর্ট নেব, কোথায় রেজিস্ট্যান্স ড্র করব? এগুলো কিন্তু আমরা জানি না। যে কারণে আমরা যখন প্র্যাকটিস করছি, হয়তো আমাদের প্রফিট হচ্ছে, বাট লসও হচ্ছে। বাট আজকে রেজিস্ট্যান্স, সাপোর্ট এগুলো শেখার পর হয়তো আপনার লসটা কমে আসবে। ওকে? তো আমি ফ্রি সিগন্যাল গ্রুপে দেখলাম যে পাবলিক গ্রুপে অনেকে শেয়ার করছে যে যারা প্র্যাকটিস করছে $100 থেকে $200 করেছে, $100 থেকে $86 প্রফিট করেছে। মানে দেখা যাচ্ছে তারা প্র্যাকটিস করেই একদিনে 12-13 হাজার টাকা প্রফিট করছে, বাট যাই হোক সেটা ডেমো, বাট তারা পারছে। একটা ক্লাস করেই তারা কিন্তু এখন যেটা প্র্যাকটিস করে অর্জন করেছে, সেটা কিভাবে অর্জন করেছে? ক্লাস করেই তো অর্জন করেছে। কিছুটা নলেজ পেয়েছে বিধায় তো অর্জন করতে পারছে। কজ আমি এটা কেন বলেছিলাম যে বাইনারি ট্রেডিং কঠিন কোনো কিছু না। আপনাকে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে, রুলস এর ভিতরে থাকতে হবে। যে কিছুই পারে না, ট্রেডিং এ কিছুই বোঝে না, সেও কিন্তু ট্রেডিং থেকে প্রফিট করতে পারবে যদি সে রুলস এর ভিতরে চলে আর মানি ম্যানেজমেন্ট যদি করতে পারে। এবং যে জানে যে জানে সেও কিন্তু প্রফিট করতে পারবে না যদি সে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস এর ভিতরে না থাকে। আর যদি সে জেনে তারপরে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস এর ভিতরে থাকে, তাহলে তার কি পরিমাণ প্রফিট আসতে পারে এবার আপনারা বুঝে নেন। আমি দেখলাম ফ্রি সিগন্যাল গ্রুপে যারা $100 থেকে $200 করেছে, মানে $100 প্রফিট করেছে অলরেডি ডেমোতে। তার মানে প্রায় বাংলা টাকায় ৳12,500 একদিনে। তো মান্থলি হিসাব করলে প্রায় কিন্তু 36 থেকে 37, সরি, 3 লাখ থেকে 3.5 লাখ টাকা তারা কিন্তু মান্থলি এভারেজে প্রফিট করতে পারছে। কিন্তু আজকে যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা তারা শিখে যাবে, তারপরে তাদের প্রফিট অ্যামাউন্টটা কিরকম আসতে পারে? অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। আর যারা প্র্যাকটিস করছেন, যারা ডেমোতে প্র্যাকটিস করে যারা প্রফিট করেছেন অলরেডি, যারা স্ক্রিনশট দিয়েছেন গ্রুপে বা অথবা শেয়ার করছেন, যাক আপনারা ভালো করছেন। আজকে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বুঝে নেন, তাহলে আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে? তো আর আমাদের ফ্রি সিগন্যাল হওয়ার কথা কবে ছিল? পরশুদিন রাত ৮ টার সময়। মানে আগামীকালকে হচ্ছে আমাদের এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। তার পরের দিন আমাদের ফ্রি সিগন্যাল হবে এবং তার পরের দিন থেকে আমাদের এই ব্যাচের কম্পাউন্ডিং ও শুরু হয়ে যাবে। ওকে? তো সবাই প্রস্তুতি নেন। আপনাদের নতুন যাত্রা শুরু হতে চলেছে। ওকে? তো আমরা আর কথা না বাড়িয়ে আমি বাকি যে টপিকটা ডিপোজিটের বিষয়, এটা আমি ক্লাস শেষে বলছি। আগে আমরা টপিকটা কমপ্লিট করে ফেলি। ওকে, আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করি। ওকে, আমি এইখানে ডেরিভের একটা চার্ট প্যাটার্ন ওপেন করেছি। হ্যাঁ, ওকে, আমরা মার্কেটে কত রকমের ট্রেন্ড হয় জেনেছিলাম। মার্কেটে 3 রকমের ট্রেন্ড হয় আমরা জেনেছিলাম। ওকে, তো মার্কেটে কি কি রকমের ট্রেন্ড হয়? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড কোনটা? এই যে মার্কেট উপর থেকে এই নিচ থেকে উপরের দিকে গেল, প্রাইস বাড়লো, তাহলে এটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ড কোনটা? এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে গেল, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। প্রাইস কমছে, উপর থেকে নিচের দিকে নামছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড,
ক্লিয়ার? তাহলে আমাদেরকে বুঝতে হবে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, আমি এগুলো একটু কেটে নিই। ফার্স্ট আমরা সাইডওয়েজ ট্রেন্ড দিয়ে শুরু করব। এই যে এটা। সাইডওয়েজ ট্রেন্ড এমন এক ট্রেন্ড, যেই ট্রেন্ড কি করে? মার্কেটের প্রাইসকে একটা ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখে। একটা ঘরের ভিতরে কি করে? সীমাবদ্ধ রাখে। ভালো একটা সাইডওয়েজ বের করি। আচ্ছা, এটা একটা সাইডওয়েজ। ওকে, এটা হচ্ছে একটা সাইডওয়েজ। এটা গেল একটা। তারপরে এটা একটা। ওকে, আচ্ছা এখানে দেখেন, এই দুইটা দিয়েই বুঝেন। ওকে, সাইডওয়েজ বলতে আমরা কি বুঝি? সাইডওয়েজ হচ্ছে এমন এক ট্রেন্ড, যেই ট্রেন্ড কি করে? একটা প্রাইসকে একই ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখে। ধরেন একটা প্রাইস শুরু হয়েছে ৳১ থেকে। একটা প্রাইস কয় টাকা থেকে শুরু হয়েছে? ৳১ থেকে, ওকে? তারপরে কি হবে? প্রাইসটা ৳১ থেকে ধরেন ৳১০০ য় নেমেছে। ৳১০০ য় উঠেছে। ওকে? আবার ধরেন ৳১০০ থেকে ৳১ য় নেমেছে। আবার ধরেন ৳১ থেকে ৳৯০ য় গিয়েছে। আবার ধরেন ৳৯০ থেকে ৳১০ য় নেমেছে। আবার ধরেন ৳১০ থেকে ৳১০০ য় গিয়েছে। আবার মনে করেন ৳১০০ থেকে ৳২০ য় নেমেছে। আবার মনে করেন ৳২০ থেকে ৳৭০ য় গিয়েছে। আবার মনে করেন ৳৭০ থেকে ৳১ য় নেমেছে। কিন্তু প্রাইসটা কি করছে? ৳১ থেকে ৳১০০ র ভিতরে আপ ডাউন করছে। ওকে? ৳১০০ র উপরেও যেতে পারছে না এবং ৳১ র কমেও নামতে পারছে না। এই প্রাইস গুলোকে বলা হয়, এই ট্রেন্ড গুলোকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। যেমন আমরা এইখানে দেখতে পাচ্ছি মার্কেট, ওকে? মার্কেট উপরের দিকে যাচ্ছিল। মার্কেট যখন শেষ উপরের দিকে যায় এইখান থেকে বাধা পায়, হ্যাঁ? আপনাকে মনে রাখতে হবে যেইখান থেকে বাধা পেয়ে মার্কেট উপরের দিকে যায় সেটাই হয়ে যায় আমাদের একটা লেভেল। যেমন এখান থেকে মার্কেট উপরের দিকে গিয়েছে। তাহলে এটা কি লেভেল হতে পারে? সাপোর্ট লেভেল। ওকে? এটা হচ্ছে সাপোর্ট লেভেল। যেইখান থেকে বাধা পেয়ে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে সেটা হয়ে যাবে সাপোর্ট লেভেল এবং যেইখান থেকে উপরের থেকে যেখানে বাধা পাবে সেটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ক্লিয়ার? আচ্ছা। এখন আপনাকে বুঝতে হবে যে এই লেভেলগুলো 50% কাজ করার কারণ কি? এই যে এইখান থেকে যে বাধা পেয়ে মার্কেট উপরের দিকে গেল, এইখানে বাধা পাওয়ার রিজনটা কি? হয়তো এইখানে এর আগে কোনো লেভেল ছিল, যেই কারণে এইখানে বাধা পেয়েছে। হতে পারে এই যে এইখানে, এই লেভেলটা হতে পারে। ওকে? এই লেভেলটা হতে পারে যেই কারণে এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে গিয়েছে। আরো হতে পারে পিছনে লেভেল আছে। ওকে? যেই কারণে এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে গিয়েছে। তো হতে পারে এই লেভেলটা দুর্বল। যেহেতু এর আগেরবারও এখানে বাধা পেয়েছে, এখন হতে পারে এই লেভেলটা ভেঙে যেতে পারে। তাহলে 50% চান্স আমাদের প্রত্যেকটা লেভেল। ওকে? আচ্ছা, এইখান থেকে বাধা পেয়ে মার্কেট কি করেছে? উপরের দিকে যাওয়া শুরু করেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা সাপোর্ট লেভেল। মার্কেট যখনই আবার এই লেভেলের কাছে আসবে, তখনই যদি আমরা কোনো কনফার্মেশন পাই, তাহলে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। এই লেভেলটা আমরা পেয়ে গিয়েছি 50% এর লেভেল। ওকে? তারপর দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে? উপরের দিকে যাওয়া শুরু করেছে। যেতে, যেতে উপরে এইখানে এসে বাধা পেয়েছে। কোথায়? এই জায়গাতে এসে বাধা পেয়ে নিচের দিকে যাওয়া শুরু করেছে। ওকে? তাহলে আমরা এখন কি করলাম? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করে ফেলেছি। এখন মার্কেট এখান থেকে নিচের দিকে আসা শুরু করবে। এখনো কিন্তু আমাদের রেজিস্ট্যান্স কিন্তু মাত্র হয়েছে। পরবর্তীতে যখন আমরা কনফার্মেশন পাবো, তখন আমরা আপের জন্য ট্রেড করতে পারবো।
যেহেতু আমরা মাত্র ড্র করেছি, নেক্সট আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? এখন দেখি মার্কেট আবার যখন নিচের দিকে নামা শুরু করেছিল, এই লেভেলটা কিন্তু আমরা আগে ড্র করিনি। আমরা আগে নিচেরটা ড্র করেছিলাম। ওকে? মার্কেট যখন আবার উপর থেকে নিচের দিকে আসা শুরু করেছে, আমাদের নিচে কিন্তু একটা সাপোর্ট আছে। মার্কেট এই সাপোর্টের কাছে আসার কথা ছিল। বাট এইখানে বাধা পেয়েছে। এইখানে বাধা পাওয়ার রিজন কি? হয়তো পিছনে কোনো লেভেল ছিল। যেই কারণে এইখানে বাধা পেয়েছে। ওকে ফাইন। যেহেতু পিছনে লেভেল ছিল আর এইখান থেকে যেহেতু বাধা পেয়েছে, আমরা বুঝতে পারলাম যে এইখানে কোনো লেভেল আছে। তখন আমরা কি করলাম? এইখানে একটা লেভেল আমরা ড্র করে ফেললাম। ওকে? তো এখন কি হলো? আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। আর এইখানে একটা সাপোর্ট হয়ে গেল। আর সাপোর্ট কয়টা হলো? এইখানে একটা সাপোর্ট, নিচে আরেকটা সাপোর্ট। ওকে? ওকে ফাইন। এখন কি হবে? মার্কেট যখন এই লেভেলগুলোর আশেপাশে আসবে, তখনই আমরা আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবো। ওকে? এখন থেকে হচ্ছে স্টার্ট। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে। মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্স এ গিয়েছে। কত পার্সেন্ট চান্স নিচের দিকে আসার? 50% চান্স। ওকে, এসেছে। বাট আমরা কিন্তু এখানে কোনো ক্যান্ডেলস্টিক এর কনফার্মেশন আমরা পাইনি। ওকে, তাহলে কি ট্রেড করা যাবে? যাবে না। ক্যান্ডেলস্টিক এর যেহেতু কোনো কনফার্মেশন পাইনি, তাই আমরা ট্রেড করতে পারব না। ওকে ফাইন। নেক্সট কোনো ওয়েতে যদি আমরা পাই তাহলে করব। ওকে। তারপর মার্কেট নিচের দিকে আসার কথা ছিল। মার্কেট আবার এখান থেকে উপরের দিকে গিয়েছে। আমরা কিন্তু এখন এইখানে একটা কনফার্মেশন আমরা পেয়েছি। ওকে। মার্কেট উপরের দিকে গিয়েছে। কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্স এ গিয়েছে। যাওয়ার পরে কি হয়েছে? একটা শুটিং স্টার হয়েছে। শুটিং স্টার ওই যে রকেট। আমি একটু দেখাই আবারও। শুটিং স্টার। শুটিং স্টারটা দেখতে কিসের মতো? অনেকটা রকেটের মতো। ওকে? রকেটের মতো ক্যান্ডেল হলে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদের লাগবে। তারপরে ক্যান্ডেলে কিন্তু আমরা ট্রেড করতে পারবো। তো আমরা কি এইখানে রকেটের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়েছি? পেয়েছি। তো আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছিলাম। আমাদের কি প্রফিট হয়েছে? প্রফিট কিন্তু হয়ে গিয়েছে। ওকে ফাইন। মার্কেট আবার উপরের দিকে গিয়েছে। কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্স এ গিয়েছে। রেজিস্ট্যান্স এ গেলে কি হয়? দুর্বল হয়ে যায়। তো আমাদেরকে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে। তো আমরা সকালে ক্যান্ডেল পেলাম, দুর্বল ক্যান্ডেল, সন্ধ্যায় ক্যান্ডেল পেলাম। এখন কি লাগবে? রাতের ক্যান্ডেল লাগবে। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। এখন আমরা কি করব? রাতের জন্য ট্রেড করব। প্রফিট হয়েছে। আমি দেখাই এই প্যাটার্নটাও। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। এরপরে কিসের জন্য ট্রেড করার কথা ছিল? ডাউন। প্রফিট হয়েছে এখানে? হয়েছে, প্রফিট হয়ে গিয়েছে। ওকে ফাইন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফার্স্ট সাপোর্ট লেভেলটা ভেঙে গিয়েছে। হয়তো এখান থেকে আবার বাধা পেয়েছে। যদি এখানে কোনো লেভেল থাকতো তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারতাম আপের জন্য। যেহেতু এখান থেকে বাধা পেয়েছে আমি কি করলাম? এইখানে আরেকটা লেভেল নিলাম। যেহেতু এখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে, তার মানে এইখানে অবশ্যই কোনো লেভেল আছে। ওকে? তো আমাদের আরেকটা সাপোর্ট হয়ে গেল। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে ফাইন। এখানে দেখেন তো আমরা কি পেয়েছি? একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন পেয়েছি। হ্যাঙ্গিং ম্যান কোনটা ছিল? ওই যে ঝুলন্ত মানুষ। ঝুলন্ত মানুষ মরেও যেতে পারে। মরে গেলে কি হবে? গ্রিন কালার ক্যান্ডেল হবে। আর বেঁচে গেলে রেড কালার ক্যান্ডেল হবে। আমরা দেখি হ্যাঙ্গিং ম্যানটা। দেখেন প্যাটার্ন গুলো লাইভে দেখেন কাজ করে কি করে না। এই যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয়েছে। আমাদের কোথায় হয়েছে? রেজিস্ট্যান্স এ হয়েছে। মরে গেলে গ্রিন কালার ক্যান্ডেল হবে, বেঁচে গেলে রেড কালার ক্যান্ডেল হবে। তাহলে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। ওকে? প্রফিট হয়েছে। হ্যাঙ্গিং ম্যান আমাদের কনফার্মেশন ক্যান্ডেল বেঁচে গিয়েছে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি। আমাদের কি হয়েছে? প্রফিট হয়ে গিয়েছে। ওকে ফাইন। মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। এখন যদি আমরা আরেকটা প্যাটার্ন দেখি, কি, কি প্যাটার্ন? রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। ঠিক আছে? কোন লেভেল থেকে হয়েছে? সাপোর্ট লেভেল থেকে হয়েছে। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। দেখেন কিভাবে এনালাইসিস গুলো আমরা করি। মার্কেট যখন হ্যাঙ্গিং ম্যান করে, আমরা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি, আমরা ডাউনের জন্য ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়েছে। মার্কেট কোথায় চলে এসেছে? আবার সাপোর্ট লেভেলে চলে এসেছে। এখন আরেকটা প্যাটার্ন তৈরি হয়েছে। সকালের ক্যান্ডেল সাপোর্ট লেভেলে গেলে কি হয়? দুর্বল হয়ে যায়। একটা দুর্বল ক্যান্ডেল আমরা পেয়েছি এবং একটা সকালের ক্যান্ডেলও পেয়েছি। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। ওকে? আমি দেখি এই প্যাটার্নটাও।
রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। এখানে আবার সবুজ কালার, আবার এখানে হচ্ছে রেড কালার। কালার ডাজন্ট ম্যাটার। ওকে? আপনাকে দেখতে হবে ক্যান্ডেলটা দুর্বল কিনা। বিকজ দুর্বল সময়। রাতের ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল মানে ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। ওকে? ওকে। রাতের ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল তার মানে হচ্ছে ভোরের ক্যান্ডেল। এখন আমরা সকালের ক্যান্ডেল পেয়েছি কোথা থেকে? সাপোর্ট লেভেল থেকে। আমরা সকালের জন্য ট্রেড করেছি। আমাদের প্রফিট হয়েছে। মার্কেট কোথায় গিয়েছে? আবার রেজিস্ট্যান্স এ গিয়েছে। বাট কোনো কনফার্মেশন আমরা এখানে পাইনি, তাই ডাউন এর জন্য ট্রেড করতে পারিনি। আবার হয়েছে একটা গ্রিন কালার ক্যান্ডেল। তারপর আরেকটা কনফার্মেশন আমরা পেয়েছি যে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা শক্তিশালী রেড কালার ক্যান্ডেল এসে কি করেছে? গিলে ফেলেছে। এই যে দেখেন গিলে ফেলা প্যাটার্ন মনে আছে? দেখেন কতগুলো প্যাটার্ন আমরা এখানে পেয়ে গিয়েছি আর কতগুলো ট্রেড আমরা একই জায়গায় পেয়ে গিয়েছি। ট্রেড কঠিন কোনো কিছু না যদি আপনি এনালাইসিসটা করতে পারেন। এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলবে, পরে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। মনে আছে? একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। আমরা ডাউনের জন্য ট্রেড করেছি, প্রফিট। ওকে, মার্কেট আবার কোথায় চলে এসেছে? তার সাপোর্ট লেভেলে। এখন আবার এনালাইসিসটা দেখেন। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল শক্তিশালী, তারপর একটা দুর্বল ক্যান্ডেল হয়েছে, তার মানে ভোরের ক্যান্ডেল। তারপর আমরা সকালের ক্যান্ডেল পেয়েছি। আমরা এই ক্যান্ডেল আবার ট্রেড করেছি। আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে? তারপর মার্কেট কি করেছে? এইখান থেকে আবার তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন। এখন আর ট্রেড এখানে দরকার নাই আমাদের। তো ক্লিয়ার হয়েছে সাইডওয়েজ ট্রেন্ড? সবাই বুঝতে পেরেছেন সাইডওয়েজ ট্রেন্ডটা? মাইকটা অন করে দিয়েছি। ভাই সাইড স্টোরিটা আরেকবার, মানে পুরোপুরি বুঝতে পারলাম না। আচ্ছা, ভিডিওটা তো রেকর্ড আছেই। আপনার ভিডিওটা দেখে নেবেন। কজ টাইম হচ্ছে ৪০ মিনিট। পরে যদি এটা নিয়ে বারবার বলতে থাকি তাহলে কিন্তু বাকিটুকু বুঝাতে পারবো না। ওকে? হ্যাঁ ভাইয়া ভিডিওটা থাক, দেওয়া থাকবে। ভিডিও দেখলে হ্যাঁ, হ্যাঁ, ভিডিওটা আমি দিয়ে দিব। এটা পরেই হবে। কঠিন কোনো কিছু না। ১-২ বার দেখলেই হয়ে যাবে। তারপর যেহেতু এখন আমি আরো ২ টা জিনিস দেখাবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি সাইডওয়েজ ট্রেন্ডটা আরো একবার বলি। সাইডওয়েজ ট্রেন্ডটা হচ্ছে এমন একটা ট্রেন্ড যে ট্রেন্ডটা কি করে? একটা ঘরের ভিতরে আপ ডাউন করে। মানে একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ থাকে। ধরেন লাইক ৳১ থেকে ৳১০০, আবার ৳১০০ থেকে ৳১, আবার ৳১ থেকে ৳১০০। এরকম হবে। মানে একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করবে। কিন্তু যখন এই প্রাইসটা তার লেভেলে চলে যাবে, প্রাইসটা কি করবে? তার লেভেলে চলে যাবে। লেভেল কোনগুলো? এই যে সাপোর্ট লেভেল আর হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আর প্রাইসটা কি করছে? একই জায়গার ভিতরে আপ ডাউন করছে। ওকে? তো আপনার কাজটা হচ্ছে এইখানে যখনই মার্কেটটা লেভেলে চলে যাবে, সাপোর্ট লেভেলে যদি চলে আসে, সাপোর্টের জন্য যদি কোনো কনফার্মেশন পান, তাহলে আপনি কি করবেন? আপের জন্য ট্রেড করবেন। আবার যখন রেজিস্ট্যান্স এ চলে যাবে, তখন যদি ডাউনের জন্য কনফার্মেশন পান, তাহলে কি করবেন? ডাউনের জন্য ট্রেড করবেন। ক্লিয়ার? ওকে। তো এখন আমাদের বাকি আছে আপ ট্রেন্ড আর হচ্ছে ডাউন ট্রেন্ড। আচ্ছা। তো এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেব। ধরেন আ সজীব আর হচ্ছে সুমন, হ্যাঁ? তো ধরেন সজীব থাকে হচ্ছে গুলশান আর সুমন থাকে হচ্ছে ধরেন বনানী, হ্যাঁ? তো ধরেন সজীবের সাথে আর সুমনের সাথে একটা ঝামেলা হয়েছে। সজীব আর সুমন একটা ঝামেলা হয়েছে যেকোনো পারপাস এ হতে পারে, যেকোনো রিজন এ হতে পারে। এখন ধরেন সুমন কি করেছে? রাগের বশে সজীবের এলাকায় গিয়েছে সজীবকে আঘাত করার জন্য। সুমনের এলাকা কোনটা? বনানী। আর সজীবের এলাকা কোনটা? গুলশান। তার মানে সুমন বনানী থেকে গুলশানে গিয়েছে সজীবকে আঘাত করার জন্য। এখন সজীব যেহেতু গুলশানে থাকে, সে ছোটবেলা থেকে সেইখানে বড় হয়েছে। সে সেখানে পড়াশোনা কমপ্লিট করেছে। সে সেখানে চাকরি-বাকরি করছে। তার ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে। এলাকার মানুষজন আছে, আত্মীয়স্বজন আছে, আছে না? তো তার মানে কি বুঝছি? সজীবের সেখানে কিছুটা হলেও ক্ষমতা আছে। আ সুমন যেহেতু একা গিয়েছে বনানী থেকে, গুলশানে কিন্তু তার পরিচিত কেউ নাই। এখন সুমন কি সজীবের সাথে তাহলে গ্যাঞ্জাম করে ঝামেলা করে পারবে? সুমন যদি যায় সজীবকে আঘাত করার জন্য, সুমন যদি একটা দিয়ে দেয়, ধরেন একটা থাপ্পড় দিয়েছে সজীবকে। এখন সজীব কি করবে? রাগের বশে সে আরো ১০ জন লোককে নিয়ে আসবে। তার ভাই, ব্রাদার, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে এবং সুমনকে কি করবে? সেখানেই কেলিয়ে শুইয়ে দিবে। এরকমটাই তো হবে। আর সুমন যদি গুলশানে এসে সে বনানী থেকে তার বন্ধু-বান্ধবকে ফোন দিয়ে সজীবের এলাকায় নিয়ে আসে,
কিন্তু তার বন্ধু-বান্ধব আসতে, আসতে সুমন কিন্তু হাফ মার্ডার হয়ে যাবে। এরকমটাই তো হবে। সুমন কি একা পারবে ১০ জনের সাথে? যেহেতু সজীবের এলাকা, সজীব ১০ জন নিয়ে আসতে পারবে। কিন্তু সুমন কি তার এলাকায় গিয়ে ১০ জন আনতে পারবে? আনতে পারবে সেটা হচ্ছে অনেক পরের ব্যাপার। ততক্ষণে তার কি অবস্থা হবে সে নিজেও জানে না। ওকে। আর ধরেন এখন সজীবের ক্ষেত্রে বলি। সজীব থাকে কোথায়? গুলশানে। সুমন থাকে বনানী। এখন এখন আমি উল্টোটা করে দিই। ধরেন সজীব গিয়েছে সুমনের এলাকায়। তার মানে গুলশান গিয়েছে বনানীতে। কাকে আঘাত করার জন্য? সুমনকে আঘাত করার জন্য। এখন সুমনের ক্ষেত্রেও সেম। সুমন সেখানে বড় হয়েছে, পড়াশোনা কমপ্লিট করেছে, জব করছে। তার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, আত্মীয়স্বজন, ভালো লোকজনের সাথে তার ওঠা বসা আছে। তার মানে কি? বনানীতে সুমনের ক্ষমতা আছে। ওকে। এখন সজীব হচ্ছে একা গিয়েছে সুমনকে আঘাত করার জন্য। সুমনকে যখন সে কিছু বলতে যাবে বা একটা থাপ্পড় দিবে, তখন কিন্তু সুমন ১০-১২ জন লোক নিয়ে আসবে। কাকে মারার জন্য? সজীবকে মারার জন্য। "তুই আমাকে একটা মারছস, আমি তোরে ১০ টা মারব।" ঠিক আছে? এখন সজীব যদি গুলশানে গিয়ে বনানীতে গিয়ে তার গুলশানে ভাই ব্রাদারকে ফোন দেয়, লাভ হবে? ততক্ষণে তো সে হাফ মার্ডার হয়ে যাবে। কোনো লাভ হবে না। দিন শেষে কে বিজয়ী হবে? সুমন। তার মানে কি বুঝলাম? যার এলাকা তার ক্ষমতা। এখন সজীব যেমন সুমনের এলাকায় গিয়ে সুমনের সাথে পারবে না, ঠিক তেমনি সুমন সজীবের এলাকায় গিয়ে সজীবের সাথে পারবে না। যার এলাকায় তার ক্ষমতা বেশি। আপনি আপনার এলাকায় বাঘ, কিন্তু অন্য এলাকায় গেলে আপনি হচ্ছেন বিড়াল। ঠিক আছে? আপনি আপনার এলাকায় গর্জন করতে পারবেন, কিন্তু অন্য এলাকায় গেলে আপনাকে মেয়াও, মেয়াও করতে হবে। আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। এটাই হচ্ছে বিষয়। তাহলে এটা বুঝানোর কারণ হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে, তাহলে মার্কেট কাদের দখলে থাকে? গ্রিন কালার ক্যান্ডেলের দখলে থাকে। আবার মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে, তখন কার দখলে থাকে? রেড কালার ক্যান্ডেলের দখলে থাকে। এখন এক্সাম্পল স্বরূপ ধরেন সজীব হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল আর সুমন হচ্ছে রেড কালার ক্যান্ডেল। এখন সজীব যেহেতু গ্রিন কালার ক্যান্ডেল, এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো কার ক্ষমতা? সজীবের ক্ষমতা। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, গ্রিন কালার ক্যান্ডেল, তাহলে কার ক্ষমতা? সজীবের ক্ষমতা। এখন সজীবের এলাকায় যদি সুমন তার মানে রেড কালার ক্যান্ডেল ঢুকে পড়ে, তাহলে সেই রেড কালার ক্যান্ডেল কি বিজয়ী হবে? হবে না। কে বিজয়ী হবে? সজীব। তার মানে গ্রিন কালার ক্যান্ডেল বিজয়ী হবে, কারণ তার এলাকা, তার ক্ষমতা। আবার ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তার মানে কাদের দখলে আছে? রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেলকে সুমন। এখন রেড কালার ক্যান্ডেল মানে সুমনের এলাকায় ঢুকে পড়েছে সজীব। তার মানে গ্রিন কালার ক্যান্ডেল ঢুকে পড়েছে। তো দিন শেষে কে বিজয়ী হবে? সুমন বিজয়ী হবে। সজীব হেরে চলে যাবে। তাহলে যার এলাকা তার ক্ষমতা। আমরা হচ্ছি সুবিধা নিব। যার ক্ষমতা থাকবে আমরা তার সাথে চলবো। তার মানে মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আমরা আপ ট্রেন্ড এর সাথে যাবো। মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, তাহলে আমরা ডাউন এর সাথে যাবো। তার মানে বুঝতে পারলাম মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে আমরা কখনোই ডাউন এর জন্য ট্রেড করব না। এতে করে আমাদের লস হওয়ার চান্স বেশি থাকবে। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, তাহলে আমরা আপের জন্য ট্রেড করব না। আমরা ডাউন এর জন্য ট্রেড করব। এতে করে আপনার প্রফিট হওয়ার চান্সটাও বেড়ে যাবে আর লসটো কমেই যাবে। মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আপনি কোন কনফার্মেশন না পেলেও আপের জন্য ট্রেড করতে পারবেন। কজ প্রফিট হওয়ার চান্স এমনিতেই এখানে বেশি। এবং মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আপনি যদি ডাউন এর কনফার্মেশন পান, আপনি ডাউন এর জন্য ট্রেড করবেন না। কিন্তু মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আপনি যদি আপের জন্য ট্রেড করেন, তাহলে আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে 90 থেকে 95%। ক্লিয়ার? এবং মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, সেখানে আপনি যদি আপের জন্য কনফার্মেশন পান, আপনি আপের জন্য ট্রেড করবেন না। আপনি যদি ডাউন ট্রেন্ড এ যদি ডাউন এর জন্য কনফার্মেশন পান, তাহলে আপনি ডাউন এর জন্য ট্রেড করবেন। আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে 90 থেকে 95%। এবং সাইডওয়েজ ট্রেন্ড এ আপনি সেম কাজ করতে পারবেন। সাইডওয়েজ ট্রেন্ড এ আপনি আপ অ্যান্ড ডাউন ২ টার জন্য ট্রেড করতে পারবেন। তার মানে হচ্ছে ধরেন সজীবের এলাকায় সজীবের ক্ষমতা, সুমনের এলাকায় সুমনের ক্ষমতা। এখন আমি সজীব থাকে কোথায়? গুলশান, সুমন থাকে বনানী। এখন আমি গুলশানের সজীবকে আর বনানীর সুমনকে ২ জনকে ২ এলাকা থেকে উঠিয়ে এনে আমি কি করলাম? বসুন্ধরায় নিয়ে গেলাম। এখন বসুন্ধরায় তাদের কোনো ক্ষমতাই নেই। সজীবেরও কোনো ক্ষমতা নেই, সুমনেরও কোনো ক্ষমতা নেই। এখন কি করতে হবে? সুমন অ্যান্ড সজীব ২ জনকে তাদের শক্তির জোরে ফাইট করতে হবে। যেকোনো একজন বিজয়ী হবে। এখানে তারা সম্পূর্ণ নতুন। ঠিক সাইডওয়েজ ট্রেন্ডেও হচ্ছে এরকমই। সাইডওয়েজ ট্রেন্ডে ২ জনের ক্ষমতাই সেম থাকে। যেকোনো একজন জিতে যাবে। কিন্তু এই সাইডওয়েজ ট্রেন্ডে আমরা সুবিধা নিতে পারবো আপ
আপের জন্য ট্রেড করতে পারবো, ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ডাউনের জন্য ট্রেড করব রেজিস্ট্যান্স থেকে এবং আপের জন্য ট্রেড করব সাপোর্ট থেকে। আর আপ ট্রেন্ড মার্কেটে শুধু সাপোর্ট থেকে ট্রেড করব আপের জন্য, আর ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু ডাউনের জন্য ট্রেড করব রেজিস্ট্যান্স থেকে। ক্লিয়ার? ওকে। এখন আসেন আমরা লাইভে চলে যাই প্যাটার্নে। ওকে। পুরো মার্কেটটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ওকে। আচ্ছা, এখানে দেখেন। এখানে আমাদের রেজিস্ট্যান্স এর কোনো দরকার নাই। হ্যাঁ? এখানে আমাদের রেজিস্ট্যান্স এর কোনো দরকার নেই। ওকে? কজ যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, আমরা কি করব? শুধু আপের জন্য ট্রেড করব। আর আপের জন্য আমরা কোথা থেকে ট্রেড করি? সাপোর্ট থেকে ট্রেড করি, রাইট? তাহলে আমরা যেহেতু ডাউনের জন্য ট্রেড করব না, আমাদের এই রেজিস্ট্যান্স কোনো দরকার নেই। বাট আপনি নিয়ে রাখতে পারেন। বাট আপনি দেখবেন যে আপনি ডাউনের জন্য কনফার্মেশন পাচ্ছেন। আপনি ট্রেড করছেন, প্রফিটও হচ্ছে। বাট দেখবেন দিন শেষে প্রফিটের থেকে লসই বেশি হচ্ছে। আমার এই কথা বলার কারণ হচ্ছে যে আমি চাই আপনারা লস না করেন। এই এই ট্রিক্সটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের লসটা কমে আসবে আর প্রফিটটা বেড়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে। তো আমরা দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্সটা কেটে দেই। ওকে, মার্কেট এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে গিয়েছে। আমরা কি করলাম? এইখানে একটা লেভেল নিলাম। ওকে? সাপোর্ট লেভেল নিলাম। মার্কেট যখনই পরবর্তীতে এই লেভেলে চলে আসবে, আমরা কি করব? এখান থেকে আপের জন্য ট্রেড করব। ওকে? ওকে, আমরা দেখি মার্কেটটা সাপোর্ট লেভেলে চলে এসেছে। আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা রাতের ক্যান্ডেল, তারপর হচ্ছে একটা ভোরের ক্যান্ডেল। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা লস আছে। লস কোনটা? এই যে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার কথা ছিল। বাট আমাদের এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, একটা লস পেলাম আমরা এতক্ষণে। ওকে? বাট আমাদের এখানে একটা লস হয়েছে। ওকে, ফাইন। আমরা কি করব? নেক্সট প্যাটার্নে আমরা ২ টা ট্রেড নিব। ধরেন আমাদের এখানে $১ লস হয়েছে। আমরা নেক্সট আবার যখন কনফার্মেশন পাবো তখন আমরা $২ এর ট্রেড করব যাতে আমাদের এই লসটা রিকভারি হয়ে যায়। প্লাস আমরা আরো $১ প্রফিটে চলে আসবো। এই যে রুলস, মানি ম্যানেজমেন্টের ভিতরে আপনাকে থাকতে হবে। ট্রেডিং এ লস হচ্ছে একটা প্রজেক্ট, বাট আপনার রুলস পারবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে। ওকে? ওকে, আমরা দেখলাম একটা রাতের ক্যান্ডেল, তারপর দেখলাম একটা ভোরের ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল, তারপরে আমরা একটা সকালের ক্যান্ডেল পেয়েছি। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে? ওকে, আবার দেখি মার্কেট কখন তার সাপোর্ট লেভেলে এসেছে। ওকে, ফাইন। আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তো পরবর্তী ক্যান্ডেল আমরা কিসের জন্য ট্রেড করব? আপের জন্য। প্রফিট হয়েছে? হয়েছে। ওকে? আমরা ডাউন এর জন্য কোন দরকার নেই। আমরা ডাউন এর জন্য কোন ট্রেড নিব না। ওকে? আচ্ছা। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে সাপোর্ট লেভেলে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, হাতুড়ির মতো দেখতে। তারপরে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়েছি। আমরা কি করেছি? এই ক্যান্ডেলে ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে? আচ্ছা। এইখানে একটা দোজি ক্যান্ডেল আছে। দোজি ক্যান্ডেল দেখলে আমরা কি বলেছিলাম? যে আমরা এভয়েড করে দিব। ওকে? তো আপ ট্রেন্ড এই ছিল। ওকে, শেষ। আচ্ছা। তো এখন আসি আমরা ডাউন ট্রেন্ড এ। আচ্ছা, টাইমও শেষ পর্যায়ে। আচ্ছা, মার্কেট এইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে যাওয়া শুরু করেছে। ওকে, ফাইন। ওকে। মার্কেট যখন এইখান থেকে বাধা পায় কি করলাম? একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করলাম। এর পরবর্তীতে মার্কেট যখনই তার এই লেভেলে চলে আসবে, আমরা কি করব? ডাউন এর জন্য কোন কনফার্মেশন পেলে আমরা ট্রেড করব। ওকে? আচ্ছা। তো আমরা এখন দেখি মার্কেট নেক্সট টাইম গিয়েছে লেভেলে। আর এইখানে আমরা একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন পেয়েছি। কি প্যাটার্ন পেলাম? হ্যাঙ্গিং ম্যান। একটা ঝুলন্ত মানুষ ফ্যানের সাথে ঝুলে আছে। যদি মানুষটা মরে যায় তাহলে উপরে যাবে। আর যদি মানুষটা বেঁচে যায় তাহলে ডাউন এর দিকে যাবে। ওকে, ফাইন। আমরা ডাউন এর কনফার্মেশন ও পেয়েছি। আর মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এবং এখানে প্রফিট হওয়ার চান্স থাকবে 90 থেকে 95%। আমরা এখানে ট্রেড করেছি। আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে, ফাইন। মার্কেট যখন আবার এই লেভেলে যাবে
আমরা ট্রেড করব। আচ্ছা, এইখানে দেখতে পেরেছি লেভেলটা ভেঙে দিয়েছে। তাহলে আমরা কি করব? এভয়েড করে দিব। ওকে ফাইন, মার্কেট আবার লেভেলের ভিতরে ঢুকেছে। ঢোকার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি কোনো কনফার্মেশন পেয়েছি? কনফার্মেশন পেয়েছি। সকালে ক্যান্ডেল, আর এগুলো হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল, আর হচ্ছে রাতের ক্যান্ডেল। এখানে দুর্বল ২ টা ক্যান্ডেল আছে। দুর্বল কয়টা ক্যান্ডেল আছে? ২ টা। আর এটা হচ্ছে আপনার কনফার্মেশন বেশি। যখন একটা ক্যান্ডেল থাকতো তখন আপনার কনফার্মেশন কম থাকতো। কিন্তু যখন পরপর ২ টা দুর্বল ক্যান্ডেল দিয়েছে আপনাদেরকে, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে মার্কেট এখানে টোটালি দুর্বল। মার্কেট এখানে টোটালি দুর্বল। উপরের দিকে যেতে পারছে না। উপরের দিকে যাওয়ার ট্রাই করছে বাট উপরের দিকে যেতে পারছে না। কারণ এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে আর মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে ফাইন, আমরা দুর্বল ক্যান্ডেল পেলাম ১ টা নয় ২ টা। তাহলে আমাদের কনফার্মেশন আরো বেশি হয়ে গিয়েছে। তারপর কি লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে। রাতের ক্যান্ডেল আমরা পেয়েছি। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি। আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে? তারপর আসেন, এখানে আবার যখন সেম লেভেলে গিয়েছে, আমরা কি পেলাম? একটা রকেট। একটা রকেট পেলাম শুটিং স্টার। মনে আছে সবার? শুটিং স্টার আমি আবারও দেখাচ্ছি। এখানে শুটিং স্টার কি কালার? সবুজ কালার। এই যে সবুজ কালার শুটিং স্টার। কি বলেছিলাম? কালার ডাজন্ট ম্যাটার। আপনাকে দেখতে হবে প্যাটার্নটা সেইম কিনা। এখানে দেখেন তো শুটিং স্টার হয়েছে। তারপর কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি, আমরা ৩ নাম্বার ক্যান্ডেলে ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। শুটিং স্টার, কনফার্মেশন ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়ে গিয়েছে। আমাদের এখানে সাপোর্ট লেভেলের কোনো দরকার নাই। কারণ আমরা ট্রেড করব এখানে ডাউনের জন্য। ওকে? তো এই ছিল আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাস। যাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে বা কোথাও কোথাও একটু প্রবলেম হচ্ছে, ভিডিওটা যেহেতু গ্রুপে দিয়ে দিব, আপনারা কি করবেন? ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। ওকে? আচ্ছা, ক্লাসের টাইম হচ্ছে আর ৬ মিনিট আছে। তো এই ৬ মিনিটের ভিতরে আমাকে বাকি কথাগুলো শেষ করতে হবে। যেহেতু আমাদের পরশুদিন হচ্ছে ফ্রি সিগন্যাল। ওকে? পরশুদিন রাত ৮ টার সময়। তাহলে আমাদের হাতে সময় আছে আর ১ দিন। মানে আগামী কালকের দিনটাই আমাদের হাতে সময়। তারপর হচ্ছে আমাদের নতুন পথের যাত্রা। পরশুদিন হচ্ছে ফ্রি সিগন্যাল হবে এবং তার পরের দিন থেকে আপনাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। ওকে? তাই সবাইকে আগামী কালকের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলতে হবে। পরশুদিন রাত ৮ টায় যেহেতু ফ্রি সিগন্যাল, তাই লেট আর করা যাবে না। আগামী কালকের ভিতরেই আপনাকে ডিপোজিট কমপ্লিট করতে হবে। এখন অনেকে আবার ভাবতে পারে যে ভাই পরশুদিন ফ্রি সিগন্যাল, তাও রাতে। তো কেন আগামীকালকে করব? পরশুদিনই তো করতে পারি। এখন এক্সাম্পল স্বরূপ আপনি বোঝেন। ধরেন আপনার কালকে কোনো চাকরির ইন্টারভিউ আছে। তো আপনার যত ফাইল, কাগজপাতি সবকিছু যা আছে আপনি কি সবকিছু আগামীকালকে গুছাবেন নাকি আজকে গুছাবেন? আপনি অবশ্যই আজকে গুছিয়ে রাখবেন যাতে আগামীকালকে আপনাকে কোনো কিছু খুঁজতে না হয় এবং যাতে আপনি ইন্টারভিউতে লেট না করেন। আবার ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার আগামীকালকে যারা স্টুডেন্ট আছেন, আগামীকালকে আপনার কোনো এক্সাম আছে। তো আপনি কি কালকে প্রস্তুতি নিবেন নাকি আজকে আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন? অবশ্যই আজকে আপনি প্রস্তুতি নিবেন। যা দরকার, যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার সবকিছু কি করবেন? আজকের ভিতরে নিয়ে রাখবেন। তাহলে আপনাকে কি করতে হবে? যেহেতু পরশুদিন ফ্রি সিগন্যাল, তাহলে আপনাকে কি করতে হবে? আগামী কালকের ভিতরে অ্যাকাউন্ট যাদের কমপ্লিট করা বাকি আছে তারা অ্যাকাউন্ট কমপ্লিট করে ডিপোজিটটাও কমপ্লিট করে রাখবে। দেখা যায় বিকাশ, নগদ, রকেট এই ৩ টা মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন। আর সবথেকে বেস্ট হচ্ছে Binance এর মাধ্যমে ডিপোজিট করা। বাট আপনাদের তো Binance অ্যাকাউন্ট নাই। আর যারা Binance আছে কিছু মেম্বারের, তারা তো Binance সম্বন্ধে ওরকম বোঝেও না। তো হয়তো আপনারা প্রবলেম ফেস করতে পারেন। তো আপনারা কি করবেন? বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন। তো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে গেলে এমন হয় যে 100 এর ভিতরে 90% মানুষের, ধরেন আপনি এখন ডিপোজিট করেছেন, আপনার ব্যালেন্সটা এখনই এড হয়ে গিয়েছে অথবা ৫ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট পরে এড হতে পারে এবং 10% মানুষের এই প্রবলেম হয় যে ডিপোজিটটা এড হতে ২৪ ঘন্টা পর্যন্ত টাইম লেগে যায়। এখন ধরেন আ ২০ জন মানুষ ডিপোজিট করবে, ১৫ জন মানুষ এখনই তার ব্যালেন্সটা পেয়ে গিয়েছে। এমন হতে পারে এই ৫ জন মানুষের ২৪ ঘন্টা টাইম লাগবে। এখন যদি তার ২৪ ঘন্টা টাইম লাগে, সে যদি আগামীকালকে ডিপোজিট করে, তাহলে পরশুদিন সকালের ভিতরেই তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা এড হয়ে যাবে। এবং ধরেন সেই ৫ জন মানুষ, ঠিক আছে? কালকে না করে ধরেন পরশুদিন করেছে। এখন পরশুদিন করার ফলে যদি তার ২৪ ঘন্টা টাইম লাগে, তাহলে কি সে ২৪ ঘন্টা টাইম পাচ্ছে? ধরেন সে পরশুদিন সকাল ১০ টায় করেছে, তাহলে রাত ৮ টা পর্যন্ত তার সময় হচ্ছে অনলি ৮ ঘন্টা আর হচ্ছে ২ ঘন্টা। ১০ ঘন্টা সে সময় পাচ্ছে। তাহলে তার ব্যালেন্স এড হতে লাগবে ২৪ ঘন্টা।
তাহলে সে কি করলো? ফ্রি সিগন্যালটা কিন্তু মিস করে ফেললো। তাহলে কি সে কি আর ফ্রি সিগন্যালটা পাবে? পাবে না। তাহলে সে যদি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে যায় তাহলে কি করতে হবে? তার পকেট থেকে ৳২,০০০ ভরে তারপর হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে হবে। নাহলে কিন্তু সে আর কখনোই কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে পারবে না। কারণ আমাদের কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার রুলস হচ্ছে ফ্রি সিগন্যালের পরে, তার পরের দিন থেকে যেহেতু কম্পাউন্ডিং শুরু, তার পরের দিন বিকেল ৫ টার ভিতরেই তাকে জয়েন করতে হবে। এরপরে আর কাউকে জয়েন করানো হবে না। তার মানে আগামীকাল ধরেন ফ্রি সিগন্যাল, পরশুদিন বিকেল ৫ টার ভিতরে আপনাকে জয়েন করতে হবে। যদি ৫ টার ভিতরে আপনি জয়েন করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে আর জয়েন করানো হচ্ছে না। এজন্য কি হচ্ছে? অনেকে পকেট থেকে ভরে এরকম হয়েছে। গত ব্যাচে ২-১ জনের হয়েছে। তারা কিন্তু লাস্ট পর্যন্ত তাদের পকেট থেকে টাকা ভরে তারপরে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করেছে। নাহলে কিন্তু তারা আর কখনোই জয়েন করতে পারত না। যাতে এই ভুলটা আপনাদের না হয়, সেজন্য কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি। তাই কি করবেন সবাই? আগামী কালকের ভিতরেই ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। আগামীকাল সকালে উঠে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। দেখবেন সাথে, সাথে এড হয়ে গিয়েছে। আর যদি এড না হয়, তাহলে তার পরের দিন সকালের ভিতরে আপনার ব্যালেন্সটা কিন্তু এড হয়ে যাবে। ওকে? আর যদি পরশুদিন করতে যান, ব্যালেন্স এড না হলে ফ্রি সিগন্যাল যদি মিস করে ফেলেন, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। কারণ আমি আপনাকে আগে থেকেই ওয়ার্নিং করে দিয়েছি। ওকে? আর আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের কম্পাউন্ডিং এর ডলার লাগে হচ্ছে $১০০ আর $১০০ যারা পারবে না তারা করবে কত ডলার? $৫০, $৬০, $৪০ মিনিমাম $৫০ করার ট্রাই করবেন মানি ম্যানেজমেন্ট এর জন্য। আর যারা $১০০ ডিপোজিট করবেন তাদের জন্য একটা প্রোমো কোড আছে। প্রোমো কোডটা হচ্ছে যদি আপনি $১০০ ডিপোজিট করেন তাহলে কডেক্স থেকে আপনাকে 70% বোনাস দেবে। যদি আপনি সেই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে $১০০ ডিপোজিটে আপনার সাথে আপনার অ্যাকাউন্টে এড হবে $১৭০। তাহলে আপনার অ্যাকাউন্টে যদি $১৭০ হয়, তাহলে 10% প্রফিটে কিন্তু আপনার অ্যামাউন্টও বেশি হচ্ছে, প্রফিট অ্যামাউন্টটাও বেশি হচ্ছে। আর আপনার মানি ম্যানেজমেন্টটাও খুব স্ট্রং হবে। ওকে? $১৭০ এ ধরেন যদি ১ম ৫ দিন আমরা 20% করে প্রফিট করি, তাহলে ১ম ক্লাসে আপনার প্রফিট হচ্ছে $৩৪। ওকে? আপনাকে দিতে হচ্ছে $৮, আপনার এক্সট্রা প্রফিট থাকতেছে কত? আরো $২৬। সেকেন্ড ক্লাসে আবার প্রফিট হবে প্রায় $৪০ এর মতো। নেক্সট ক্লাসে প্রফিট হবে প্রায় $৫০ এর মতো। তারপরের ক্লাসে প্রফিট হওয়ার চান্স হয় প্রায় $৬০ এর মতো। এই প্রোমো ব্যালেন্সের জন্য এই $৭০ এক্সট্রা ব্যালেন্সের জন্য আপনার একদিনের প্রফিট প্রায় ৳১০,০০০ মতো এক্সট্রা হবে। তো যারা $১০০ ডিপোজিট করবেন মাস্ট বি এই প্রোমো কোডটা আপনারা আমার কাছ থেকে নিয়ে নিবেন। ওকে? যারা $১০০ ডিপোজিট করবেন ক্লাস শেষে আমাকে ইনবক্সে নক করবেন, আমাদের অ্যাডমিন নাম্বারে নক করবেন। আপনাকে প্রোমো কোডটা দিয়ে দেবে। সেই প্রোমো কোডটা ইউজ করলেই আপনার ব্যালেন্সে $১৭০ এড হয়ে যাবে। তো ক্লিয়ার সবাই? তো ক্লাসের টাইমও শেষ। সবাই আগামীকালকের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। ২০-৩০ সেকেন্ড টাইম আছে। আমি মাইকটা একটু অন করে দিচ্ছি। তো সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? ভাইয়া বুঝতে পারছি যে সকালে ছাড়া যদি বিকালে করি হ্যাঁ, হ্যাঁ, বিকালে করলেও হবে। আগামীকাল যেকোনো টাইমে আপনারা ডিপোজিট করেন, তার পরের দিনের ভিতরে এড হয়ে সকালে যাবে। অফিস সমস্যা নেই। টফিস থাকে তো ভাইয়া সকালে কিভাবে করব? বিকাশ কিভাবে নগদ করব? রকেট। আমি একটা 100 ডলার টিউটোরিয়াল ভাইয়া ভিডিও দিয়ে দিব। সবাই সেই ভিডিওটা দেখে ডিপোজিট করে ফেলবেন। ঠিক আছে? ওকে, আমি ডিপোজিটের একটা ওকে, আর থ্যাংক যে ইউ। ভিডিও বিকাশ দিয়ে দিব। বিকাশ পি টু সি ওইটা করলে পরে সুবিধা হবে মানে হ্যাঁ, কর্পোরেট থেকে সরাসরি হ্যাঁ, যেটা হ্যাঁ, আর কি। বিকাশ P2C দিয়ে করে ফেলবেন, সমস্যা নেই। যেকোনো একটা দিয়ে করলেই হবে। বিকাশ আচ্ছা বেশি 130 টাকা রেট বিকাশে। হ্যাঁ, বিকাশ একটু রেট বেশি বাট সমস্যা নেই, করে ফেলতে পারবেন। পরবর্তীতে আমি বাইন্যান্সটা আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে? আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টও লাগবে।